কি যে হচ্ছে দুনিয়া জুড়ে। কেন আবার কি হলো? এই যে ইরানের আন্দোলনের মধ্যে ইন্টারনেট ব্ল্যাকআউট, আর সে দেশের প্রথম নারী নোবেলজয়ী তো বলেই দিয়েছে যে সরকার দমন পীড়ন করতেই এই ব্যবস্থা করেছে। হ্যাঁ, তুই শিরিন এবাদির কথা বলছিস। তিনি তো দীর্ঘদিন ধরেই দেশটির শাসক গোষ্ঠী পরিবর্তনের কথা বলে আসছিলেন, বিভিন্ন অভিযোগ করে আসছিলেন বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। কি অভিযোগ? দেখ, অনেক আগে থেকেই বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নানান ধরনের দমন পীড়ন, ব্যর্থ সংস্কার প্রচেষ্টা, এইগুলোর অভিযোগ করে আসছেন শিরিন এবাদি। তাছাড়া তেহরানের সরকারের বিরুদ্ধে তিনি অতি মুদ্রাস্ফীতি, সরকারি কোষাগার খালি করা, সরাসরি দুর্নীতি এবং প্রতিষ্ঠানে ভুল নীতি তৈরির অভিযোগ করেছেন। এছাড়া ইরানি নিরাপত্তা বাহিনী যা আছে তাদের বিরুদ্ধে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও কিন্তু তিনি করছেন। হ্যাঁ, তিনি দেখলাম বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এটা কিন্তু নতুন না। দেখ, গত বছরের অগাস্টে তিনি ইরান ইন্টারন্যাশনালে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেও তিনি সরকার পরিবর্তনে বিরোধী পক্ষগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান। কারণ হিসেবে বলেন যে এর অন্য কোনো সমাধান নাই, আর এই সরকার যত বেশি সময় থাকবে অপরাধের মাত্রা তত বাড়বে। কিন্তু তিনি কেন এই পরিবর্তন চাইছেন? দেখ, শিরিন এবাদি ছিলেন ইরানের একজন প্রখ্যাত আইনজীবী। 1979 সালে যখন দেশটির ইসলামী বিপ্লব হয়, তখন তারপর তাকে বরখাস্ত করা হয় এবং সরকারের সমালোচনা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছিলেন তিনি। এই কারণে তাকে ক্ষমতাসীনদের রোষানলেও পড়তে হয়। পরবর্তীতে 2009 সালে তাকে তো আসলে দেশ ছেড়েই চলে যেতে হয়, পরে তিনি লন্ডনে চলে যান আর কি। 2003 সালে তো তিনি এই জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তা পেয়েছিলেন, কিন্তু তার আগে থেকেই তো তিনি নারী, শিশু, শরণার্থী বা যারা হচ্ছে রাজনৈতিক বন্দী, তাদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং তিনি বিদেশ থেকেও এখন তার লড়াই চালিয়ে যাচ্ছেন। এই জন্য কি তাকে পশ্চিম এজেন্ট সিআইএর সাথে সম্পর্কযুক্ত বা ইসরায়েল ঘেঁষা বলা হয়? হ্যাঁ, অনেকে তো তাই মনে করেন।